ব্রিটেনে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি DSSUকের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেরদিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব সোনিয়া মুন্নি। মান্যবর হাই কমিশনার আবিদ ইসলামের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশন সবসময় আপনাদের পক্ষে আছে এবং আপনাদের এই সংগঠনের সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করছি এবং যে কোনো প্রয়োজনে আপনারা হাই কমিশনে আসবেন, আমরা আপনাদের সাথে আছি। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে দক্ষিণ সুরমা আজকের এই ইফতার মাহফিলে আগত সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। স্পেশাল ধন্যবাদ আমাদের বাংলাদেশ হাই কমিশনকে, উনি কষ্ট করে এসেছেন আমাদের প্রোগ্রামে। হাই কমিশনার প্রতি আমাদের এতটুকু দাবি যে আমরা বাংলাদেশ হাই কমিশন আমরা মনে করি আমাদের একখণ্ড বাংলাদেশ এবং আমাদের বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যে সমস্ত ভোগান্তি করতে হয় বা আমাদের অফিসার রিকোয়ার নিয়ে যে ভোগান্তি করতে হয়, আমরা এগুলোর থেকে রেহাই চাই। মৌলানা শামসুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি নাসির উদ্দিন হেলাল ও অ্যাডভোকেট মুজিবুল হক মুনি। আমাদের দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অনেক কাজ আমরা হাতে নিয়েছি, ইতিমধ্যে দুস্থ গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছি। আমরা প্রবাসী অগলোর সমস্যা সমাধান লাগিয়া অচিরেই আমরা একটা স্মারকলিপি দিমু। আমরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা রমজান মাসের কারণে আমরা অনেকে বক্তব্য রাখতাম পারছি না। ইফতার পার্টি আমরা খুব সুন্দর হইয়া সাকসেসফুল হইয়া হইছে, এর লাগে আমরা সকলের ধন্যবাদ জানাই না। সব আইসন যে নাই আমরা এগুলো উৎসাহিত করছো। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের আমাদের নতুন কমিটির আজকের ইফতার মাহফিলে সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিবাদন। সবাইকে অনুরোধ করব যাতে আগামীতে আমরা দক্ষিণ সুরমাবাসী একত্রিত হয়ে আমরা দক্ষিণ সুরমার কল্যাণে কাজ করে যেতে পারি। আপনারা সবাই নেতৃত্ব দিবেন, আপনাদের যাদের নেতৃত্ব আমাদের কাছে ভালো লাগবে এবং যাদের দাবি দেওয়া আমাদের কাছে পছন্দ হবে, আমরা আপনাদের সাথে থেকে আমরা কাজ করব। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিব হোসেন, খালেদ আহমেদ চিকদার, হুমায়ুন কবির, নজরুল ইসলাম, পারভেজ আহমেদ সাদিক প্রমুখ। দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া আছে। আমরা এই দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির গঠনের মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ সুরমার যেসব দাবি দেওয়া আছে, দক্ষিণ সুরমার বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে, এইসব দাবি দেওয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ অগ্রসর হব। আমরা সবাই একত্রিত, আমরা ঐক্যবদ্ধ। আমাদের কিছু দাবি দেওয়া দক্ষিণ সুরমা নিয়ে আছে, যেমন দক্ষিণ সুরমা আমরা আলাদা পৌরসভা চাই। আমরা দক্ষিণ সুরমা আমরা আজকে অনেক দিন যাবত অবহেলিত। আজকে গেট টুগেদার খুব ভালো হয়েছে, আমরা সাকসেসফুল একটা ইভেন্ট করছি এবং আপনারা থাকলে আরও সুন্দর ইভেন্ট হইব। সমস্ত অতিথিবৃন্দকে এবং এই আজকের এই যে এডপ কমিটি ছিল 12 জনের একটি এডপ কমিটি আমাদের খালেদ ভাইয়ের সমন্বয়ে সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। ইফতার মাহফিলে দক্ষিণ সুরমার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও সংগঠনের সার্বিক উন্নয়নে ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুরব্বী হাফিজ মাওলানা জিল্লুল হক। সভায় বক্তারা দক্ষিণ সুরমাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঘোষণার দাবি ও সিলেট ও ঢাকা এয়ারপোর্টে প্রবাসী যাত্রী হয়রানি বন্ধের জন্য হাই কমিশনের প্রতি অনুরোধ জানান।